আসসালামু আলাইকুম। আপনাদের কাছে যদি কোনো ডেট মোবাইল আসে তাহলে সেই ডেট মোবাইলটি না খুলে 6 পোর্টের মাধ্যমে কিভাবে মোবাইলটির কি সমস্যা হয়েছে তা আইডেন্টিফাই করবেন তা আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো 6 পোর্টের মাধ্যমে আপনাদের ডেট মোবাইলের সমস্যা 100% যদি আইডেন্টিফাই নাও করা যায় তাহলে 70 থেকে 80% বোঝা যায় যে মোবাইলটির আসলে কি সমস্যা হয়েছে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ডেট মোবাইল 6 পোর্টের মাধ্যমে কিভাবে কি সমস্যা হয়েছে তা বুঝবেন। তো প্রথমে আপনাদের কাছে যদি একটি ডেট মোবাইল আসে তাহলে আপনাদের কাছে যে 6 পোর্টটা রয়েছে সেটা সানশাইনের হোক বা মেকানিকের হোক, আমার কাছে যে 6 পোর্টটা রয়েছে সেটি হচ্ছে সানশাইনের একটি 6 পোর্ট। তো আপনাদের কাছে যদি একটি ডেট মোবাইল আসে সেই মোবাইলটির মধ্যে আপনারা চার্জার কানেক্ট করবেন এবং সেই কেবলটা আপনারা 6 পোর্টের মধ্যে লাগাবেন। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ভালো মোবাইলই রয়েছে কিন্তু আমি 6 পোর্টে লাগাইতেছি। দেখতে পাচ্ছেন এখানে এমপিআর নিতেছে 1.2 এবং ব্যাটারি ইন্ডিকেটরটা লাফাচ্ছে। তো আপনাদের কাছে একটা ডেট মোবাইল আসলে আপনারা ঠিক সেভাবে কেবলটা 6 পোর্টের মধ্যে লাগাবেন। লাগানোর পরে আপনাদের যদি প্রথম 1 নম্বরে আপনারা সমস্যাগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন তার প্রথম 1 নম্বরে হলো আপনারা যদি 0.6 এমপিআর যদি নেয় তাহলে আপনারা বুঝবেন যে মোবাইলে সফটওয়্যার অথবা ইএমএমসি প্রবলেম হতে পারে। তো ডেট মোবাইলে আপনারা চার্জার কানেক্ট করার পরে এবং কেবলটা যদি 6 পোর্টে কানেক্ট করেন তাহলে যদি 0.6 এমপিআর নিয়ে যদি ব্যাটারি ইন্ডিকেটর আপ ডাউন করে, মানে এখানে আপনারা 6 পোর্টে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি আপ ডাউন করতেছে, মানে যেটা লাফাচ্ছে এটাই হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর। এটা যদি আপনার এরকম আপ ডাউন করে তাহলে আপনারা বুঝবেন যে মোবাইলটির মধ্যে সফটওয়্যার অথবা ইএমএমসি প্রবলেম হতে পারে। যদি 0.6 এমপিআর নেওয়ার পরে প্রায় অনেকক্ষণ দেখতে পাচ্ছেন যে এমপিআর কোনো বাড়তেছে না, যেমন 0.6 এমপিআরই নিতেছে এবং ব্যাটারি ইন্ডিকেটর লাফাচ্ছে, তাহলে আপনারা বুঝবেন যে মোবাইলটিতে সফটওয়্যার অথবা ইএমএমসি প্রবলেম হতে পারে। আর যদি 1 থেকে 2 মিনিট লাগানোর পরে প্রথমে 0.6 এমপিআর নেওয়ার পরে আপনারা দেখলেন যে কিছুক্ষণ পরে আবার 7, 8, তারপর 1.1, 1.2 এমন নিতেছে, তাহলে বুঝবেন যে না মোবাইলটা ওকে রয়েছে। তো এভাবে আপনারা যদি ডেট মোবাইল আসে তাহলে প্রথম স্টেপে আপনারা যদি এই সমস্যাটা আপনাদের ধরা পড়ে তাহলে বুঝবেন যে সফটওয়্যার অথবা ইএমসি প্রবলেম হতে পারে। তারপর প্রথম সমস্যাটির মধ্যে আপনারা নোট করে রাখবেন, যদি 0.6 এমপিআর নেয় তাহলে আপনারা মোবাইলে কম্পিউটারে কানেক্ট করবেন। কম্পিউটারে দেখবেন যে ইউএসবি ডিটেক্ট করে কিনা। যদি কম্পিউটার ইউএসবি ডিটেক্ট করে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই সমস্যাটি নাই, মানে সফটওয়্যার বা ইএমএমসির কোনো সমস্যা নেই, আপনাদের মোবাইলে অন্য কোনো সমস্যা রয়েছে। তো এখন পরবর্তী 2 নম্বরে আপনারা যে স্টেপটি ফলো করবেন, 2 নম্বরে আপনারা ডেট মোবাইলটি যদি 6 পোর্টে কানেক্ট করেন তাহলে যদি 0.2 এমপিআর, 0.4 এমপিআর, 0.7 এমপিআর, 1.2 এমপিআর, 1.5 এমপিআর এরকম এমপিআর নিয়ে ব্যাটারি ইন্ডিকেটর হাইট হয়ে গেছে, অর্থাৎ এমপিআর নেওয়া বন্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু একটু ভালো মোবাইল লাগিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর লাফাচ্ছে। তো যদি 0.2 এমপিআর, 0.4 এমপিআর, 0.7, 1.2, 1.5 এরকম এমপিআর নিয়ে যদি ব্যাটারি ইন্ডিকেটরটা মানে লাফানো বন্ধ হয়ে যায় বা হাইট হয়ে যায়, মানে চলে যায়, মানে কিছুক্ষণ এমপিআরটা নিচে তারপরে আবার হাইট হয়ে গেছে বা চলে গেছে, তাহলে বুঝবেন যে আপনাদের মোবাইলে ইউএসবি, ডিপি, ডিএমআইডি এই সকল লাইনে শর্ট হতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা এমপিআর নিয়ে যদি ব্যাটারি ইন্ডিকেটর হাইট হয়ে গেছে অর্থাৎ এমপিআর নিয়ে বন্ধ হয়ে গেছে তাহলে আপনাদের মোবাইলে প্রবলেম হতে পারে। ইউএসবি, ডিপি, ডিএমআইডি এই সকল লাইনে শর্ট হতে পারে। চার্জিং আইসি, বিপিএস কয়েল খারাপ হয়ে যেতে পারে। তো 0.2 এমপিআর, 0.4, 0.7, 1.2, 1.5 এমপিআরগুলো যদি নেয় তারপর যদি হাইট হয়ে যায় ব্যাটারি ইন্ডিকেটর 6 পোর্ট থেকে তাহলে বুঝবেন আপনারা ইউএসবি, ডিপি, ডিএমআইডি এই সকল লাইনে শর্ট হতে পারে অথবা চার্জিং আইসি, বিপিএস কয়েল খারাপ হয়ে যেতে পারে। 3 নম্বরে আপনারা ডেট মোবাইলটি 6 পোর্টে কানেক্ট করার পরে যদি 0.5 এমপিআর, 0.6 এমপিআর, 0.7 এমপিআর নেয়, ব্যাটারি ইন্ডিকেটর আপ ডাউন করে, সেক্ষেত্রে মোবাইলে ইউএসবি পাই কিনা দেখতে হবে। ইউএসবি না পেলে পিএমআইসি আউটপুট ভোল্টেজ লাইন শর্ট হতে পারে। পিএমআইসি মানে পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ লাইন শর্ট হতে পারে। তো আপনারা ডেট মোবাইলটি 6 পোর্টে লাগালেন, আপনারা ডেট মোবাইলটি 6 পোর্টে লাগানোর পরে যদি 0.5 এমপিআর, 0.6 এমপিআর, 0.7 এমপিআর নেয়, ব্যাটারি ইন্ডিকেটর আপ ডাউন করে, এমন যদি ব্যাটারি ইন্ডিকেটর আপ ডাউন করে সেক্ষেত্রে মোবাইল ইউএসবি পাই কিনা দেখতে হবে। তো আপনারা মোবাইলটাকে কম্পিউটারে কানেক্ট করবেন, দেখবেন যে ইউএসবি পাই কিনা। ইউএসবি না পেলে পাওয়ার আইসি আউটপুট ভোল্টেজ লাইন শর্ট হতে পারে। যদি ইউএসবি না পাই, এমপিআর নিতেছে কিন্তু 0.5 এমপিআর, 0.6 এমপিআর, 0.7 এমপিআর নেয়, মোবাইল যদি চালু না হয় তাহলে আপনারা দেখবেন যে ইউএসবি পাই কিনা। যদি আপনাদের ইউএসবি না পায় তাহলে
ইউএসবি না পেলে পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ লাইন শর্ট হতে পারে। তো আপনারা পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ লাইনটি চেক করবেন, মোবাইলটি খুলে 100% আপনাদের মোবাইলটি সমাধান হয়ে যাবে। তারপর 4 নম্বরে আপনাদের কাছে যদি কোনো ডেট মোবাইল আসে তাহলে 6 পোর্ট কানেক্ট করার পরে যদি 0.1 এম্পিয়ার 0.2 এম্পিয়ার নেয়, ব্যাটারি ইন্ডিকেটর দাঁড়িয়ে থাকে বা হ্যাং হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ইন্ডিকেটরটি আপ ডাউন করতে সেটি যদি ডেট মোবাইলে 6 পোর্ট লাগানোর পরে যদি 0.1 এম্পিয়ার 0.2 এম্পিয়ার ব্যাটারি ইন্ডিকেটর দাঁড়িয়ে থাকে বা হ্যাং হয়ে থাকে, এটা যদি আপনার দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর লাফাচ্ছে, এটা যদি আপনার দাঁড়িয়ে থাকে বা হ্যাং হয়ে থাকে তাহলে সিপিইউ রিবুলিং করার প্রয়োজন হতে পারে, সিপিইউ প্রবলেম হতে পারে, র্যাম প্রবলেম হতে পারে, ব্যাটারির সমস্যা হতে পারে। তো এই সমস্যাগুলো হতে পারে যদি 0.1 এম্পিয়ার 0.2 এম্পিয়ার নিয়ে ব্যাটারি ইন্ডিকেটর দাঁড়িয়ে থাকে, হ্যাং হয়ে থাকে ডেট মোবাইলের ক্ষেত্রে। তারপর 5 নম্বরে 0.2 এম্পিয়ার নেয়, ব্যাটারি ইন্ডিকেটর আপ ডাউন করে বা হাইট হয়ে যায়, বিপিএস লাইন শর্ট হতে পারে। তো যদি আপনাদের কাছে যে ডেট মোবাইলটি রয়েছে সেটিতে যদি আপনাদের 0.2 এম্পিয়ার নেয়, নিয়ে যদি ইন্ডিকেটর এমন দেখতে পাচ্ছেন এখানে যেমন আপ ডাউন করতেছে, যদি এমন আপ ডাউন করে, আপ ডাউন করার পরে যদি হাইট হয়ে যায় তাহলে আপনাদের সমস্যা হতে পারে, বিপিএস লাইন শর্ট হতে পারে। বিপিএস লাইন হচ্ছে চার্জিং আইসির পরে বিপিএস কয়েল থেকে যে লাইনটা অল মাদারবোর্ডে যায় সেটাই হচ্ছে বিপিএস লাইন। সে বিপিএস লাইনটি শর্ট করবে, সে বিপিএল লাইনটি শর্ট হতে পারে, বিপিএস কয়েলটার সমস্যা হতে পারে, অন্যান্য ক্যাপাসিটর ডায়োড এগুলো শর্ট হতে পারে। তারপর 6 নম্বরে আপনাদের কাছে যদি ডেট মোবাইল আসে তাহলে 6 নম্বরে যদি আপনারা দেখতে পান যে 0.7 এম্পিয়ার 1.1 এম্পিয়ার 1.7 এম্পিয়ার নেয় তাহলে মোবাইলে ব্যাটারি লাগানো নাই, সেক্ষেত্রে মোবাইলে শর্ট হতে পারে। আপনাদের কাছে ডেট মোবাইল যদি আসে তাহলে 6 পোর্টে আপনারা ব্যাটারিটা খুলেও চেক করার একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর পদ্ধতিটা হচ্ছে এটা। ব্যাটারিটা খুলে আপনারা চেক করবেন ডেট মোবাইলটি, দেখতে পারবেন যে 0.7 এম্পিয়ার 1.1 এম্পিয়ার 1.7 এম্পিয়ার নেয়, মোবাইলে ব্যাটারি লাগানো নাই, সেক্ষেত্রে মোবাইলে শর্ট হতে পারে। তারপর 7 নম্বরে যদি আপনাদের কাছে যে ডেট মোবাইলটি আসবে সেটি যদি 0.0 এম্পিয়ার নেয় মানে নো এম্পিয়ার, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ প্রথমে চার্জিং পোর্টটা চেক করবেন, চার্জিং পোর্ট চেক করার পরে ব্যাটারিটা চেক করবেন, আপনাদের ব্যাটারিটা ঠিক আছে কিনা, তারপর ওবিপি চেক করবেন, তারপর চার্জিং আইসিটা চেক করবেন, তারপর বিপিএস লাইনটা চেক করবেন। এই 5টা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে 0.0 এম্পিয়ার যে মোবাইলগুলোতে নিবে সেই মোবাইলগুলো আপনারা সে চার্জিং পোর্ট থেকে শুরু করে যদি বিপিএস লাইন পর্যন্ত চেক করেন তাহলে আপনারা সমস্যাটা ধরতে পারবেন। তো এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে যে কোনো ডেড মোবাইল বা কোনো সচল মোবাইল হঠাৎ বন্ধ হয়ে গেছে সেই মোবাইলগুলো আপনারা খুব সহজেই ঠিক করতে পারবেন। তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ এ থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। আমি মূলত আমার চ্যানেলের ভিডিওগুলো করে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা নতুন কাজ শিখেছেন কিন্তু অনেক কাজ এখনও ঠিকভাবে বুঝতেছেন না, তারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। আর আপনারা যদি কোনো কাজ আটকে যান তাহলে সেই কাজটা কি আমার ভিডিওতে কমেন্ট করে বলবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।